বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না, কোরআন রে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না, কোরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না। সুবহানাল্লাহ। এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্দ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা অগুন দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলোর দেখুয়া, চেন্নাই দেখুয়া, দুবাই দেখুয়া, মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা। ইয়া ওলাদে আমি যাবি বলছেন ইনশাআল্লাহ হইয়া ই আওলাদে আপনার সামনে আঙ্গুল তুলা মারতো না, ডরাইয়া ডরাইব আল্লাহ রে, ডরাইব জাহান্নাম রে, ডরাইব কবর দে রে। আল্লাহ আমার মা বললো গিলা খিলা বের দেবো কিন্তু আমরা খেয়ে মাতে বাফে যদি হনো খাফনার বাড়তি মুখাত বিড়ি খায়, তে তার ভুয়া দেখো আলগা ভর্তি মুখা সিগারেট খায়, তা গুলফলে বলা না। আমার মাতে রাগ কোতরা আপনারা খরোয়া খরক কবে সরি আগামী যে দাওয়াত দিতে আলহামদুলিল্লাহ কেন মানি, কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগবে। ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সে যতটা হরতা আসেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেওয়া না, কোন অ্যাপস ফ্রি ফায়ার, কোন অ্যাপস পাবজি, কোন অ্যাপস লুডু, কোন অ্যাপস ক্যারাম বোর্ড, কোন অ্যাপস লেংটা ভিডিও, কোন অ্যাপস গুন্টা ভিডিও, কোন অ্যাপস হগুর ভিডিও সব জানে। যে আপনি উবা হরি হোক না নবাই শান্তা পড়া উবাইয়া খস না দোয়া কোনো পারবনি। আর তো এই সমাজ আপনারা নষ্ট কতটা নাম রাখুন ইয়ার বাতক ভাইয়াই আপনারা মেসা বকলোর দোষ নাই, নুল্লার বেতন 5,000 কিতা করতো লাগে এই জমানা নিম্নে মেসা বকলোর বেতন 15,000 হইতো। আর উদে যত পারেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা কইবা আমরা হামসায়া গরিব, যে মানুষে হামসায়া গরিব হইয়া মেসাওয়ার বেতন দেয় না। আপনি এখন সমীক্ষা গো হামসায়াত কত বেঠাইতে 3 গু 4 গু প্রাইভেট এডুকেশন তার হলতা ফোড়া নিম্নে এবারে মাসে 500 টাকা হরুতার মাথার দেন না নি। 2টা দিলে কত হইলে 1,000, 4টা দিলে 2,000। এই কিন্তু আরে ফি যখন দিল আপ ডাউন ভাড়া অ্যাডমিশন ফি এবারে 5,000 টাকা। ও হি জায়গার দিতে ই মুরব্বীর ই হামসায়ার মানুষ টাটা বললো না, ই হামসায়ার মানুষ গরিব হয়ে গেলা না, সব ধনী হয়ে গেলা, বড় মানুষই দেখাইলা। আর খালি মসজিদর বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাউট টাটা পড়ি যায়। আমিও কই পড়তে হলা এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরাকর জমিনও। আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর, আর এবার 25 দিন করছি। এবার বহুত প্রোগ্রাম আমার এখনও ক্যান্সেল, কোনো অসুবিধার কারণে যাইয়ান না। বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে, এত টাকা দিছে, তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না, জীবনে না। আপনার 1,000 টাকা আনো লইতে সময় 14 বার চিল্লানি লাগে, তকবির 16 বার দেওয়া লাগে। আর হে 1 কোটি টাকা দিয়াও মাইকর মাত নাই, গফ নাই, ওর দেড় নবরত ও খাইল হরিপুর মাদ্রাসা। আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকা খান দিয়া হইল আলহামদুলিল্লাহ হজরত এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে 40 লক্ষ টাকা। আস্তা বুড়াপুর সারা মাসে এখানে করি বাৎসরিক কত টাকা দেখাইতে পারবাই। ওয়াজও চান্দা হইয়ার সারা এখানে করি। তো আপনি তারা তুমি হইতেন আমি হইতাম। হ্যাঁ, নাম্বার 2 তারা আলিম হলর এত রেসপন্স দে, এত সম্মান দে, এত ইজ্জত দে, যেটা আমার বরাকর জীবনেও নাই। আমার বরাকর মানুষের ব্যবহারও জানে না আলিম হলে দাওয়াত দেওয়ার কথা, মনে করে তার বাড়ির গুলাম, মনে করে লইল সে টাকা দিয়ে কিন্তু আইন আমার লোকে খেয়ে যেটা পাসপোর্ট থাকলে আইন আমার লোকে দেখাইয়া দিব। ও জেলা রিসিভ করবো তোমারে ফোন করি হইব হজরত খানো, ও হে রিসিভ করতে আমরা ফোন করি হইবা ডাইনে আও বাবু আও ফুবে আও হইসমে আও, তোর জীবনেই নো গেছত না, তুমি ফুপ পচি ভালো ঢুকে হইতে। কিন্তু তারা রিসিভ করবো তোমার জুতা লইবে দেখা সেগুলো দিছে হইতে পারে, ওদের টেস্ট হইতে বই বলা করি বইয়া তালে বা তাকি লইয়া উস্তাদ হলতে ও বা লড়া নাই।
এলাকি থারার জমিনের আলী মুখলর দাম আর পয়সা তখন কি আপনি আর আমার বরাকর জমিন যত দিন খালি অবনতি হল সিট একু হাঁটি যাব হাঁটিব বেজার না আমার মাতি এখন আমরা দিনদারিত কমজোরি রে ভাই আজ বাংলা গোটা বাংলাদেশের নাম রাখছে হুফাদিনে কেরাম হলে হাফিজ সালেহ আহমদ তাকরিমর ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম এত উন্নত মানের একটা হাফিজ চাপ গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আনলো পেটা পুরস্কার তাও ইন্ডিয়ান টাকা 79 লাখ টাকা আমরা এইলা কোনো হাফিজ চাপে যদি হারি 1 লাখ পুরস্কার হয় তাতে তার তুথার দ্বারা জাবির এখানে মুফতি বাসিত দাল লইতে পারত মাতৃ বেজার হইল না ভাই কিন্তু হাফিজ সালেহ আহমদ তাকরিম ইন্ডিয়ান টাকা পাইল 79 লাখ টাকা পুরস্কার এর বাদে ফুল ফ্যামিলি একবার হজত আইতা পুরস্কার পাইলা এখন অফার পাইল এর বাদে 4 বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজত আইতে 1 টাকা লাগতো না কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা নম্রতা ব্যবহার আমার দেশের এগু দেখো না ওলা উঠ না ফারবানি গাড়ির দ্বারা বৈঠা হ্যাঁ এর লাগে অবনতি ওর বলা গত বছর সুবারির বি আসলো 1400 টাকা এবার সুবারির বি 500 টাকা ওখান বুঝিলাম না আসুন এখানে অর্থাৎ আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছে বেজার হইব না ভাই ঠান মাতি লাগছে কতখান আল্লাহ কেউ আসতে বেজার হইব আপনারা মনে করেন আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই নিজের একলা একলা নিজের দিলর লগে খান দিই যে কোন দুনিয়া তাহলে আমরা দিই যে মানুষের দিন ফাওয়া তো দরিয়া বুঝাইলে বুঝে না উল্টা গাইলে আমরা বাপ তুলিয়া মা তুলিয়া এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার খারাপ পক্ষ বলা হক আপনারা মেঠার মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে কগুণ আরে ভাই আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়ে জন্য তো দিতে পারতাম না কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারক গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া একবার চকুর পানি ফেলা ইনশাআল্লাহ তাআলা তোমার আওলাদের চকুর পানির কারণে আল্লাহ তোমার জন্য তো দিব কও সুবহানাল্লাহ লাগি ওথারে মানুষ বানাই ইংলিশ মিডিয়ামে দেখো আমরা না করতাম না আপনার বাংলা মিডিয়ামে দেখো আমরা কোনো আলিমে না করতাম না মগর সবাই বক্তব্য ইমাম হলেন অন্যতম হাদিয়া দেয় কোনো গুরুত্ব দেয় কারণ ইটা যদি এখন দিন বুঝুন না কোন দিন বুঝতা আজ বুঝতা না হইতো এই দিনের এই অবস্থা ইকে তার ফুরি লইয়া ইকে তার বউ লইয়া হিকে তার বোন লইয়া হিকে তার মা লইয়া নাটক বানার ওই যে দিন নাই তুই দেটাই দিন তারিখ থাকলে কি মাঠে নামতে হইন আপনারা কোনো মানুষের খাণ্ড জ্ঞান থাকলে 1% হায়া থাকলে ইকে তার বউ লইয়া মাঠে নামবনি তার মা লইয়া মাঠে নামবনি না অর্থাৎ দিন নাই করিয়া এর লাগি আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পারেন আর কোনোদিন পারতেন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার আওলাদর জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে হাত দিলাইও দিনী শিক্ষা ওখান বালা করি জমিন শিক্ষিত বানাইও কোরআনুল কারীম ওখান বালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানাইও আর যখন তোমার আওলাদকে বড় হইয়া 7 বছর বয়স হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুম খান তুমি জারি করে দিও অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা কইও মায়ে 7 বছরের মেরে নামাজের কথা কইও এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল রে ভাই তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানির দায়িত্ব তুমি মা বাবার হও সুবহানাল্লাহ এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন গাঁর কমিটির মানুষ থাকি লইয়া হামসায়ার মানুষ থাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে কুদাম বাদাম করে এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই কুদাম দিতে পারতায় নাই বরং পকেটও যদি টেকা থাকে টেকা দেন চকলেট থাকে চকলেট দিয়ে তারা বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা হও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুন লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা নানা তুমি আগে যাও গুড়া তুমি আগে যাও আল্লাহ আরশে আযীম থেকে রেড সিগন্যাল দিয়া বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন
অত সময় তুমি সজ্জা থাকি তোমার মাথা উঠাইও না, কও সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। কিন্তু আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক খিগুরে খেডারে, আর যে মুরব্বী কুদাম দেই এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদও যদি নিউন নিয়ে আয় তেতান দোকান তো দুইটা দোয়া তো দুইটা তাই নেখন কজন 5 জন, কয়টা লিখা 5টা। কিন্তু অন্যদিন হয় সারা হত্যা খাতে আবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হরুতা মসজিদ আইলে দমক না কুদাম না মায়া করিয়া মসজিদ বুয়া কুয়া নমাজর আপনি লাগ গেছেন পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যাই বা কেউ তাকে খবর লাগাইবা পশ্চিমা কান্ট্রির মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায়, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যৎ এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হো সুবহানাল্লাহ। কিন্তু আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে, আমার মসজিদের লেখা আছে খালি হত্যা মসজিদ কুদাই আবার করো, কিন্তু সিন্নির দিন হইলে আমার 10 ঘুরে দিও, লোকে দোয়াতে লইল এক হাতে না লাগি না। এক বাচ্চার অধিকার আছে মসজিদ হে বইতো নমাজ পড়িত পারে না দৌড়াও, তোমার মনোযোগ তো ইবা যাইবার কথা, হোমকে যাওয়ার কথা। হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব? ফিসে দি। আপনি খারাপ হয়েছেন ফিসে দি না ফুসমে দি? পাথর না খেলে ফুসমে কি একটা বেগ গিয়ে লাগলো কি? আপনি তো কল হাজির করছেন না আল্লাহর কাছে, মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ না নি? তা আপনার গাড়ি ফুসমে থেকে একটা বেগ গিয়ে লাগিল ওখানে, বরং সে আপনি নমাজও লাগলে হে মাইল করেন না কিন্তু বুধু হইতে না, ওগুর নাম নমাজ। আর নমাজও লাগে খানো ফিফড়িয়া খামর মারলো, খানো মশাই খামর মারলো, ইখান যদি বুধ ভাই দিয়ে নমাজ হইল আমরা নমাজও মসজিদে সরম পায়। বেটা এমনি সজ্জাত লাগলো মসজিদে করো আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে করে এখানে রেখে তার মাথা দিয়ে আমার ফাটাই ফেলে মারিলা, ভেজা রবে না। এটা দেখিয়া দাঁড়ে না রে ভাই কোনো সময়, আফসোস লাগে। লাগে এই সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ। প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানা কোয়া, প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানা কোয়া ইনশাআল্লাহ তাআলা। এই হরুতাগুলা জমিন দিনদার হইবা, মুত্তকি হইবা। আপনি বাপ বৃদ্ধ আর বাদে হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা। বলাস আই দেন আমার ওসাইতে আই দেন গাছ উমকাই দেন এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছেন আমার কথা। ও নবী যে ফরমাই 7 বছর বয়স আপনি তারে হুকুম করো কুয়া মায় নমাজও লাগতে মেরে 7 বছরের মেরে উদু করাইয়া দারো খারা করো কুয়া বাবা মসজিদে যাইতে আপনার 7 বছরের ছেলের মসজিদের মধ্যে লইয়া যা কুয়া 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না কোনো কুদাম না। আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া এরা যদি জমিনের নামাজ আদায় না করে, এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কুয়া জমিনের ডান্ডা লাগাইয়া নামাজি বানাইন। সুবহানাল্লাহ। 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতারে নামাজি না বানায়
কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া কইব আল্লাহ আমার মার কারণে আমি জমিনও বেনমাজি হইলাম আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম আই আপনি আমার জাহান্নামে দেন আর না দেন এটা আপনার মেটার মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নামে দিছেন না অত সময় আমি আওলাদ দুদক যাইতাম না নাউযুবিল্লাহ প্রতিজন জিম্মাদারর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই জিম্মাদার হলে যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই নাউযুবিল্লাহ লাগে হরুতারে নামাজি বানা কুয়া তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া দিনী শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না কলেজও দিতা আপনা মেঠা এলাকা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেন সবাই বক্তব্য গুরুত্ব দেন এটা আমরা হরুতা এটা আমরা জেনারেশন ফিউচার আমরা মোরার বাদে ওথায় আমরা মাটি দিতা আমরা মোরার বাদে ওথায় আমরা খাবন তখন করতা আমরা মোরার বাদে ওথায় আমরা গুসল দেওয়াইতা এখনও বড়া কইলা জায়গা আছে সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামর গিয়া গুসল দেওয়াইতে লাগে আবু আছে ইলা জায়গা বড়া এখনও আছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইমু ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ লাগে আমি সবাই মাতিছিলাম মেসাব যদি দুইজন হইন মাফি বা একবার এই হরুতা দ্বারা এই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবান তো লাগে তানে আর একজন দেখুয়া লাগে গাঁৱত থাকি একজন দেখুয়া গাঁৱৰ মেসাব মূল্য দিও এরা দরকার আপনি বললে আমি যাবি আগে ইতাম না গাঁৱৰ বেটা যাইব আগে লাগে আমরা প্রায় জায়গা জিকার যদি করিতে দূরের বাদে বয়ান খেয়ে করছে না আমার গাঁৱৰো হেন মেসাব নানি আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিতা হেন তো মোলা নানি বরং সে আমার থেকে দুইলে মালা হইবা আমলা হইবা এলাকি গাঁৱৰ আলিমখলরে মূল্য দিও এরা রেসপন্স বেস্ট দিও সম্মান দিও কারণ আপনি বললে তারা আগে যাইবা আমি যাইতাম আমার সময় থাকলে আইব জনজাত না থাকলে মাত বুঝা যাননি ভাই ও আমার মা বাবার টপিকও শেষ বাদে আয়াত পড়েছিলাম আমাকে শেষ শরীর খন্ডমিত বিদেশে দিতাম গিয়ে আমি আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি বাদ বাকি ওয়াজ আমি আর রাখি দিছি যেহেতু সাবজেক্ট আরেকটু অ্যাড করা হয়েছে ও হিসাবে আমি বই গেলাম ও এখন আমি অন্তা কি শুরু করি যাক আপনারা খুব কোয়া চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে হায়া সরমালা এরা কোনোদিন বেহায় আমি কাম করবো নি করতো নাই আমি ই জমানাত এক জিনিস আমি সমীক্ষা আঠাইয়া দেখছি যার গরো হায়া নাই জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের দুনিয়াত বেহায় আমি খাম বেশ করে যার গরো জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের ড্রাগস খায় হারাম খায় সুদ খায় দাঁড়াইয়া প্রস্রাব করে এলাকি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাই হইতে আপনারা গরু বসির ফেসা করা বাদ দেখুয়া হজু ভাইয়া ফেসা গরু বসে করে মানুষে করে নিবে আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমি আজ নাই আজ বদরপুরির মতো মানুষ নাই বাসান্দির মতো মানুষ নাই রাঙ্গাউটির মতো মানুষ নাই দুয়ার জায়গা নাই আর দেখে মনে হয় গদ্দিক বিয়ে তা মনে হয় তা ব্যবহার খতরা আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া এখকে নাচিতে হুসে নাচিলাম লাগি আল্লাহ সন্তানের মতো 1 জন মানুষ আমরা রে এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া হো আল্লাহ আমিন তোর খা বুঝি আর না আরও 5 বছর বাদে বুঝবায় বরাকলির হালত কিতাও লাগি আমার ভাইয়েরা আমি ফর্দার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই এই জমিনও নারী জাতিরে আজাদির দিন দেখি ইজ্জতর দিন দেখি সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে হোক সুবহানাল্লাহ ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেশিত ফুরিয়ে নিয়া বাফরে বাজারও বেশিত বাইয়ে নিয়া বাই বাজারও বেশিত বাফে নিজের মেয়ে সন্তান জীবিত অবস্থানে গর্ত করিয়া হত্যা করত ওই সমস্ত অপকর্মত তাকিয়া কুসংস্কৃতির তাকিয়া একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম সুবহানাল্লাহ।